জি। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। উত্তরকাশীর আজ এই সকালের এই আনন্দঘন মুহূর্ত যেন অপ্রাকৃত। তার কারণ হচ্ছে সকালে উঠেই যখন আমরা আমাদের হোটেলের সম্মুখে এই মা গঙ্গাকে দর্শন করলাম, মনোমুগ্ধকর হয়ে গেল। আচ্ছা, আমরা না এই হোটেলটাতেই ছিলাম, কালকে রাতে ভালো করে দেখানো হয়নি। আর এখানে যে এত সুন্দর দর্শন রয়েছে কাশী বিশ্বনাথ, আসুন দর্শন করে নিই। মন্দির যাওয়ার প্রাক্কালে আপনারা এখানে পূজন সামগ্রী পেয়ে যাবেন। আপনারা এখান থেকে পূজন সামগ্রী নিয়ে যেতে পারেন। কাশী বিশ্বনাথ মন্দির, আমরা শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে পদার্পণ করছি। আসুন দর্শন করে নেওয়া যাক। কাশী বিশ্বনাথ কেন বলা হয়, আসুন আমরা দর্শন করতে করতে জেনে নেব। প্রথমে যখন এখানে আসব, মন্দিরের ডান দিকেই আমরা গণপতি ভগবানকে দর্শন করতে পারবো। দর্শন করছি কাশী বিশ্বনাথ মন্দির। এই দিকটায় হবন কুণ্ড বিদ্যমান রয়েছে। ঘন মেঘাচ্ছন্ন আকাশের মাঝে আমরা বিশ্বনাথকে দর্শন করব। আমরা শক্তি মন্দিরে প্রবেশ করছি। শক্তি মন্দির উত্তরকাশী। মায়ের শ্রী বিগ্রহ নেই, কিন্তু এখানে ভোলে বাবার ত্রিশূল, পরশুরামের কুঠার, এই স্বরূপে এখানে মাতৃ পূজন করা হয়। এইখানে নন্দী মহারাজ বিদ্যমান রয়েছেন, আশা করি অনেক প্রাচীন। একদা এই উত্তরকাশীতেই রাবণ আসেন। রাবণ এসে তিনি শিবের তপস্যা করেন, আর শিবের যখন তিনি তপস্যা করলেন, শিব প্রসন্ন হয়ে তাকে বর চাইতে বললেন। তিনি বললেন যে, দেখুন ভগবান, আমি এমন বরটি চাইছি যেই বরের মাঝে আপনি আমাকে কথা দিন, বা আপনি আমাকে বচন দিন, আপনি আমার সাথে আমার রাজ্যে যাবেন। সেই সময় এমন অবস্থা হলো, তিনি ভগবান ভোলেনাথ তিনি বললেন, ঠিক আছে, আমি আমার অদ্বিতীয় স্বরূপ আমি তোমাকে অর্পণ করলাম, তুমি তাকে নিয়ে যাও। কিন্তু হ্যাঁ, যেখানে তুমি তাকে রাখবে সে কিন্তু সেখানে অবস্থান করে যাবে। চলতে লাগলেন। এমন সময় বাহ্যকর্মের বেগ আসলো। যখন বাহ্যকর্মের বেগ আসলো সেখানে, তখন আজ কি করলেন, আজ যেখানে কাশী বিশ্বনাথ রয়েছে সেখানেই সেই বিশ্বনাথজিকে স্থাপন করলেন। স্থাপন করে তিনি যখন বাহ্যকর্ম করতে গেলেন, সেখানে দেখলেন বাহ্যকর্ম করার পরে তিনি যখন আসলেন, এসে বলতে লাগলেন, এবার চলো। তখন শিবজি বলতে লাগলেন, না না, আমি কথা দিয়েছিলাম যেখানে তুমি আমাকে রাখবে আমি সেখানেই অবস্থান করব, আর এখান থেকে কোথাও যাব না। তাই সেখানে অবস্থান করলেন, আর কোথাও গেলেন না। এই কাশী বিশ্বনাথের দর্শনের মাহাত্ম্য আমরা দর্শন করলাম, এবং পর্বটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। শ্রীমন্দির যদি দর্শন করি, আমরা এইরকম দর্শন করব। এতক্ষণ যে আপনারা দর্শন করলেন সেটি কাশী বিশ্বনাথ। ইদম কাশী ইয়াত কাশী, অর্থাৎ যেই কাশী বিশ্বনাথ কাশীতে বিরাজমান করছেন, আর এই বিশ্বনাথজি অদ্ভুত এবং অদ্বিতীয়। উত্তরকাশীর কাশী বিশ্বনাথজিকে দর্শন করে এবার আমরা বেরিয়ে পড়লাম। বাহ, অপ্রাকৃত, কত সুন্দর এক লোহার ব্রিজ। বৃষ্টি অতিক্রান্ত করতেই সম্মুখে একদম সবুজের ছোঁয়ায় এই সুন্দর নগরী, যাকে উত্তরকাশী বলা হয়। এইবার সেই পুনরায় সেই রকমই আঁকাবাঁকা পথ দিয়ে আমাদেরকে এবার এগিয়ে যেতে হবে
সামনে চাম্পা রয়েছে 54 কিলোমিটার। আর এইবার ধীরে ধীরে আরও এগিয়ে যেতে হবে। আমরা গাড়ি বুকিং করে নিয়েছিলাম, প্রথমেই আপনাদেরকে পর্বের মধ্যে জানিয়েছিলাম, তাতে আমাদের আর কোনো অসুবিধা হয়নি। তার কারণ হচ্ছে, যদি নিজস্ব গাড়ি বুকিং করা থাকে বা গাড়ি নিয়ে আমরা যাই, তাহলে অনেক দর্শন করতে পারবো, আশেপাশে ছোটোখাটো অনেক দর্শন। আর যদি বাসে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের খরচা কম হয়, কিন্তু খরচা কম হলে দর্শনও কিন্তু কম হয়ে যায়। যেখানে সেখানে আপনি দাঁড়াতে পারবেন না বা সুন্দর ভিউ পয়েন্টগুলোকে সেখানে উপলব্ধি করতে পারবেন না। এই এত সুন্দর উপলব্ধি, আসুন আমরা অবশেষে চা খাওয়ার জন্য একটি দোকানে দাঁড়ালাম। लड्डू का क्या हाल हुआ तुम्हारा लड्डू का? क्या रेट है बाबन का? क्या नाम क्या है लड्डू का? मोतीचूर के लड्डू। मोतीचूर की है। और क्या रेट है इनका? ये 160 रुपए केजी। 160 रुपए केजी। 160। হ্যাঁ, বিশ্বনাথজিকে দর্শন করে একটি ছোট্ট দোকানে দাঁড়িয়েছিলাম আমরা। আর সেখানে ওই কিছু চা আর জলখাবার খেয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। বা সামনে দেখুন কত সুন্দর একটি ড্যাম রয়েছে। এই লোহার ব্রিজটি আমাদের ক্রস করতে হবে। এখনও চম্পা হচ্ছেন 36 কিলোমিটার। এই ব্রিজটি ক্রস করেই যেতে হবে। যখন তখন যেখানে সেখানে আমরা কিন্তু দাঁড়িয়ে যেতে পারি, জানেন? তার কারণ হচ্ছেন, আমাদের কাছে নিজস্ব গাড়ি আছে। যদি বাসে যাই সেটি সম্ভব হয়ে ওঠে না, কারণ বাস তার নির্দিষ্ট স্থানেই কিন্তু দাঁড়ায়। ভারতভূমির এই অপ্রাকৃত দর্শনগুলোকে আমরা খুব মিস করি, জানেন? আমরা এই ভারতভূমি ছেড়ে বিদেশে যাই সেখানকার জায়গাগুলোকে উপলব্ধি করবার জন্য, দেখবার জন্য। জানেন, আমাদের ভারতভূমির মধ্যে এত সুন্দর সুন্দর নিদর্শন রয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না, আমাদের কল্পনা করারও অতীত। আর জায়গাটি হচ্ছেন দেবভূমি উত্তরাখণ্ড। নামেই তো দেবভূমি উত্তরাখণ্ড। তো দেবতার যেখানে নিবাস রয়েছে সেখানকার বা সেই জায়গাগুলোর নিদর্শন কত সুন্দর হবে। এই উপলব্ধিগুলোকে না বলে বোঝানো যায় না, জানেন? একবার চলুন আর আমাদের সাথে চলুন, বা আপনি নিজেই যান, তাহলে উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ, কোথায় আমাদের জন্ম হয়েছে, ভারতভূমিতে। বলো ভারত মাতা কি জয়। এই ঘন দেবদারু এবং ঝাউ গাছের মাঝে দিয়ে চলতে চলতে আমাদের গন্তব্যস্থলে পেরোতেই হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ এবং ভিডিও আসবে। সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। আর এই আপনাদের ছোট্ট ছোট্ট প্রয়াসগুলোকেই একবার যদি একটুখানি করে শেয়ারও করে দেন আপনি, তাহলে নিজের বন্ধুগণে, নিজেদের পরিবারের মাঝে, তাহলে আশা করি খুব ভালো হবে। আপনাদের জন্য ভালো হবে, সকলে দেখতেও পারবে। আমার জন্য ভালো হবে কি, আমি আরও